থাকবে। 14ই জ্যৈষ্ঠ আজকে, আর বেশি দিন নেই 21শে জ্যৈষ্ঠ দশহারা গঙ্গা পূজা। আমাদের বাঙালি সনাতনীদের কাছে একটা বড় উৎসব, একটা বড় পবিত্র দিন বলতে পারেন। অনেক নদী আছে, গোদাবরী, কাবেরী, নর্মদা, দামোদর, অনেক নদী আছে, কিন্তু এ গঙ্গা নদীর এমন মাহাত্ম্য যেটা বলে বোঝানো যায় না বাবা। নর্দমাতে যে জল থাকে তাকে বলে নর্দমার জল, পুকুরে যে জল থাকে তাকে বলে পুকুরের জল, নলকূপে যে জল থাকে তাকে বলে নলকূপের জল, ড্রেনে যে জল থাকে তাকে বলে ড্রেনের জল। কিন্তু এই পুকুরের জল, নর্দমার জল, এই ডোবার জল যদি কোনোদিনও ভাগ্যক্রমে সুরধ্বনি গঙ্গায় গিয়ে পতিত হয়, সেটা পুকুরের জলও থাকে না, সেটা ড্রেনের জলও থাকে না, সেটা ডোবার জলও থাকে না, সেটার নাম হয়ে যায় সুরধ্বনি গঙ্গার জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সেই মা গঙ্গা, তার একটি পবিত্র দিন আসতে চলেছে, আমাদের 21শে জ্যৈষ্ঠ দশহারা গঙ্গা পূজা। আপনাদের কাছে হাত জোড় করে একটাই নিবেদন, যদি পারেন সামনাসামনি যে গঙ্গা আছে একটু অবগাহন করে আসুন। গঙ্গা তো স্নান হয়, গঙ্গা তো অবগাহন। এই গঙ্গা অবগাহনের অনেক নিয়ম আছে, শুধু এমনি এমনি করলে হবে না। প্রথমে গঙ্গার জলে গেলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি দশহারা গঙ্গা পূজাতে কি করতে হবে। প্রথমে গঙ্গার জলে গেলেন, প্রথমেই নেমে যাবেন না, প্রথমে গঙ্গার জলটাকে প্রণাম করলেন, তারপর এক পক্ষ গঙ্গার জলে যাবেন, প্রথমে ডুব দেবেন না। এক পক্ষ গঙ্গার জলে গিয়ে ছেলে যেমন তার মাকে আলিঙ্গন করে সেইভাবে জলটাকে আলিঙ্গন করবে। এইভাবে গঙ্গাতে অবগাহন করা হয়। এই কিছুদিন আগে পেরিয়ে গেল 144 বছর পর পর হয় বাবা প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। তারপরেই চলে এসেছে আমাদের এই দশহারা গঙ্গা পূজা 21শে জ্যৈষ্ঠ। এটা বড় পবিত্র দিন আমাদের বাঙালিদের কাছে। যাদের সামনে সামনে গঙ্গা আছে বা যদি পারেন গঙ্গাতে অবগাহন করতে পারবেন, আর যাদের এখনো পর্যন্ত গঙ্গাতে যাওয়ার মতো সেরকম মানে কোনো পজিশন বা কোনো প্ল্যান পরামর্শ তৈরি হয়নি, যদি আপনাদের বাড়িতে গঙ্গার জল আছে অন্তত প্রাতঃকালে সকালবেলায়, যেটাকে আমরা ব্রহ্মলগ্ন বলি, সেই ব্রহ্মলগ্নে অন্তত ওই জলের মধ্যে এক ফোঁটা গঙ্গার জল নিয়ে পরে মাথাতে নিয়ে গঙ্গাতে অবগাহন করতে পারবেন। এতে আমাদের মানব জনম ধন্য। আর 10টি ফল আর 10টি দিক দান করতে হয় এই দশহারা গঙ্গা পূজার দিনে। এই গঙ্গার অনেক মাহাত্ম্য মায়েরা, গঙ্গার যে মাহাত্ম্য সেগুলো বর্ণন করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগীরথের আহ্বানে স্বয়ং গঙ্গা নেমে এসেছিল আমাদের পৃথিবীতে। স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া, পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কালকাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভগিয়ার খালে ডুবে মরিস। বিরাট দামি কথা। স্বয়ং উত্থান পাশ মোড়া। আচ্ছা মায়েরা তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা একাদশী করে হাত তোলো। বাহ, জয় রাধে। যারা যারা একাদশী করেন খুব ভালো, আর যারা করেন না তাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন, অন্তত একাদশীটি করবেন। যে সংসারে একাদশী ব্রত হয় সেই সংসারে অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। স্বয়ং উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। তো স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কালকাট। পাগলা 14 মানে তোমরা সকলেই করো, শুধু আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। পাগলা 14 বছর 13ই ফাল্গুন পড়েছিল শিবরাত্রি, করো তো? পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কে হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী শিবরাত্রি, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর কিছুই যদি না পারিস বাবা, তবে ভৈগার খালে ডুবে মরিস। দেখুন তাহলে গঙ্গার কেমন মাহাত্ম্য। কিচ্ছু যদি করতে না পারিস অন্তত বছরের শেষে একবার মাথাটা গঙ্গাতে চুপিয়ে আসিস, তাতেই পাপ চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজা মশাই আজকে শুরু করলেন দামোদর ব্রত। মনে ভাবটি কেমন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষা। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
केशव त्राहि माम राम राघव क्षमा कृष्ण केशव त्राहि माम राम राघव हे कृष्ण करुणा सिंधु दीनाबंधु जगतपते गोपीश्वर गोपिका कांतः राधा कांतो नमोस्तुते मुकां करोति वाचलं पंगुलं गायते गिरिं यत्कृपाहि तमहं वन्दे परमानंद माधव कृष्ण केशव त्राहि माम राम राघव रक्षमान् कृष्ण केशव त्राहि माम राम राघव रक्षमान् हरि बोल हरि बोल हरि बोल आई गो हरि बोल 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 আমাদের